আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই খুব ভালো আছি। অফিসে কাজের চাপ প্রচুর পরিমাণে আর কি, যে যেভাবে পারতেছে, যে যেখানে বসে কাজ করতেছে সে সেখানেই বসে আছে। এক ফোঁটা লড়ার মতো কোনো জায়গা নাই। যেহেতু তিনটা রুমের মধ্যে একদম মালটাল দিয়ে পুরো ভরা আর কি, মানে কোনো রুমে যে বসে কাজ করবে সেই অপশনটা সেখানে নাই। তো কিছু করার নাই, কষ্ট করে হলো আমাদের কাজ করতে হবে। এই তো মাসে 2টা দিনই একটু কষ্টটা একটু বেশি হয়। পা রাখার জায়গা থাকে না, প্রোডাক্ট রাখার জায়গা থাকে না, নিজের একটা হাঁটা চলা করবো সেই জায়গাটাও থাকে না। তো রোনা এখানে সকালবেলা এসেই আর ডানে বামে না তাকাই কাজে বসে গেছে আর কি। এখানে তারপিন বার্নিশ নিয়ে বসে গেছে। প্রত্যেকটা বাঁশের আইটেম একটা একটা করে এভাবে সুন্দর করে মুছে দিতে হবে এবং কিউসি করতে হবে। আমরা তো প্রোডাক্ট কিউসি করে রেখে দেই, তারপর হচ্ছে শোলা লাগানোর পরে যে এটার মধ্যে যেন ফাঙ্গাস না ধরে সেই ট্রিটমেন্টে দেওয়া হয়। তো যখন দেওয়া হয় তখনও চেক করে দেওয়া হয়, আবার যখন সেখান থেকে নামানো হয় সেটাও চেক করে নামানো হয় আর কি। তারপরে ঘাস লাগানোর সময় একটা চেক করা হয়, যে সাজায় সেও একটু চেক করে সাজায়, যে পাতা লাগায় সেও চেক করে লাগায়। আর লাস্ট ফিনিশিং হচ্ছে এই যে মুছতেছে যে একটা একটা করে, এই মোছার মধ্যে ভালো করে চেক করে দেখবে যে প্রোডাক্টটা কোনো জায়গা দিয়ে ফাটা ফুটা আছে কিনা, বা কোনো রকম ফাঙ্গাস আছে কিনা, কোনো রকম দাগ আছে কিনা। বাঁশের তো একটা নিজস্ব দাগ থাকবেই, কারণ বাঁশ তো ন্যাচারাল জিনিস, এটা তো কোনো কালার করা হয় না, এটা ন্যাচারাল। তবে ন্যাচারালের মধ্যেও যেই জিনিসগুলো দেখতে একদম বাজে লাগে আর কি, যে দেখতে খারাপ লাগে, তো সেই জিনিসগুলাই খুঁজে খুঁজে বের করাই হচ্ছে রুনার কাজ আর কি। হয় না অনেক সময় দেখতে সুন্দর হয় কিন্তু ভিতরে গন্ডগোল হয়, এমন আছে। কিন্তু অনেক সময় অনেক মানুষও দেখবেন এরকম, ও অনেক সময় অনেক প্রোডাক্টও দেখবেন এরকম, যে দেখতে ভালো কিন্তু মান খারাপ আর কি। হ্যাঁ, তো একজন আমাকে কমেন্ট করেছেন যে বিপদেই বন্ধুর পরিচয়, এই কথাটা ভুল। এই কথাটা ভুল হচ্ছে কেন সেটা একটু আপনাদের খুলে বলি। একজন লোক আমার হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেখে উনি আমাকে কল করছে, খুব সুন্দর সুন্দর কথা বললো আর কি, বাবা শোনা করে কথা বললো, বেশ ভালো লাগলো কথা শুনে। না মনে হলো যে না, মানুষটা খুব ভালো আর কি। তো উনি আমাকে বলতেছে যে আমি খুব বিপদে পড়ে গেছি, আমাকে একটু ভুট্টা পাতার কয়েকশো ফুল বানাই দেওয়া যাবে? তখন আমি বললাম যে কি ফুল বানাই দিতে হবে, আপনি আমাকে একটু স্যাম্পলটা পাঠান। উনি স্যাম্পল পাঠাইলো। তো আমরা তো এমনিতেই কাজ করতে করতে দিশেহারা, আমাদের তো এমনিতেই নিঃশ্বাস ফেলার মতো কোনো জায়গা নেই। দেখেন তো এত কাজের মধ্যে, মানে এত কাজের মধ্যে বাড়তি কাজগুলো আমরা কিভাবে করি। তো যাই হোক, ওনাকে বললাম যে আপনি স্যাম্পল পাঠান। উনি স্যাম্পল পাঠাইলো, কথাগুলো একটু খেয়াল করে শুনবেন আপনারা। হ্যাঁ, উনি স্যাম্পল পাঠাইলো, পাঠানোর পরে আমরা যার কাছ থেকে ভুট্টার খোসার ফুল বা যেই সব জিনিস আমরা বাইরে থেকে করাই নিয়ে আসি, তো ওনাকে ছবিটা পাঠালাম, উনি স্যাম্পল করে ওনাকে দিছে। দেওয়ার পরে উনি বলতেছে, প্রথম অবস্থায় বলছে যে না এটা হয় নাই আমাদের মতো, আমরা যেই স্যাম্পল পাঠাইছি ওরকম করেই হবে। তা আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর বলতেছে না ওরকম করলেই হবে, সমস্যা নাই, ওরকম করলেই হবে। তখন উনি জিজ্ঞেস করছে যে আমি ফুল যে বানাবো আপনি কস্টিং কত করে দিবেন? উনি বলল যে 100 ফুল বানাইলে 20 টাকা দিবে। এখন আপনাদের আমি বলি, কাজটা যত সহজ হোক, হ্যাঁ বুঝলাম কাজটা অনেক সহজ, মানে অনেক বানানো যাবে। এটা যদি ঘন্টায়ও যদি 100 ফুল বানানো যাবে, তাহলে বললাম যে আপনার বিপদে কোনো কারণ নাই, আপনার ফুল আপনি নিজে তৈরি করে নিতে পারতেন, আপনি শুয়া তৈরি করতে পারতেন। যে 100 ফুল যদি 1 ঘন্টার আগে যদি হয়ে যায়, 1 ঘন্টার আগে যদি 100 ফুল হয়ে যায়, তাহলে মনে করি যে সেটা মানুষ দিয়ে না বানানোর চাইতে নিজে বানানো অনেক ভালো। তারপর বুঝলাম যে 100 ফুল 1 ঘন্টায় হয়ে গেল, সেটা বুঝলাম। 100 ফুল বানাইলে উনি নাকি 20 টাকা দিবে। এটা কি কোনো মগের মূল্য আইসা পড়ছে যে নিজের নাক কেটে পরে যাত্রা করব? এতটাও ভালো আমরা না, আমরা খুব খারাপ মানুষ, বুঝছেন? আমরা ভালো না, আমরা নিজেদের ক্ষতি করে আপনার উপকার করতে যাব এতটাও ঠেকায় পড়ি নেই আমরা। হ্যাঁ, আপনি কি করবেন? আপনি নিজের ব্যবসা বন্ধ করে আরেকজনের কাজ করে দিবেন। আমি কাজের জন্য দিশেহারা হয়ে যাচ্ছি আর সে বিপদে পড়ে আসছে আমার কাছে, তা আবার 100 ফুল বানাইলে 20 টাকা দিবে। এটা কি মগের মূল্য? আপনারা কেউ করবেন 100 ফুল 20 টাকা দিয়ে? তাহলে অবশ্যই একটু যোগাযোগ করবেন, ওনার নাম্বার আমি দিয়ে দিব, আপনারা যা বলার ওনাকে বলে দিবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো যাই হোক, কন্ট্রোভার্সিতে আসতে চাই না। তো উনি যেহেতু মানে একটা কমেন্ট করছে আর কি, ওনার সাথে কথা হওয়ার পর উনি আবার কমেন্ট করছে যে বিপদে বন্ধুর পরিচয়, আমি তো বিপদে বললাম, আপনার তো উপকার করলেন না। রুনা চাইলে তো কাজটা করতে পারতো, রুনার বাপদাদার সম্পত্তি তো, রুনা আপনার কাজ করে দিবে আমার কথা ছাড়া। রুনার আর কোনো কাজ নাই না? রুনা যেই পরিমাণে কাজ করে সেই পরিমাণে কাজ আপনারা মাসে, রুনা একদিনে যেই পরিমাণে কাজ করে আপনারা মাসে ওই কাজ করেন না, ঠিক আছে? উল্টাপাল্টা কমেন্ট না করে ভালো ভালো কমেন্ট করবেন, ভালো সম্পর্ক রাখবেন। আবার বলছেন কি যে ওই যে উনি কি বলছে, ওই যাকে ফুল বানানোর জন্য যার কাছে নাম্বার দিছি, স্যাম্পল দিছি, ওনাকে বলছে যে যেহেতু ফুল বানাইতে পারবেন না, উনি বলছে যে আমাকে একটু সময় লাগবে, আমি তো তাড়াহুড়া করে কাজ করতে পারবো না,
একটু সময় দেন আমাকে, আমার হাতের কিছু কাজ আছে, সেই কাজগুলো শেষ করে আমি আপনার কাজটা একটু করে দিব। উনি বলছে না তাইলে তারও আপনাদের সাথে সম্পর্ক রাখা আমার কোনো কিছু দরকার নাই, সম্পর্কটা তাহলে তো রাখতে পারলাম না। সম্পর্ক রাখবেন কি রাখবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনার কাছে রাইখা দেন না। আপনি আমার কোন জাত গোষ্ঠী হন যে আপনার সাথে আমার সম্পর্ক ভালো রাখতে হবে? মগের মূল্য পাইছেন না, যে একটু মনে করছেন যে আমরা কাজ করি, আমরা খুব অসহায়, 100 ফুল বানাই দিলে 20 টাকা দিবেন, 20 টাকা দিয়ে আমরা একদম 100 তলা বিল্ডিং করে ফেলবো আমরা, এটাই মনে করেন না? আমরা মনে করেন যে আমরা খুব অসহায়। এইসব উল্টাপাল্টা কমেন্ট বা উল্টাপাল্টা আবদারের জন্য ফোন করবেন না, উল্টাপাল্টা আবদার করার জন্য কোনো নকও দিবেন না কেউ। উল্টাপাল্টা আবদারের জন্য নক দেন, এটা কি মামার বাড়ি পাইছেন যে একটা আবদার করে দিলাম, আবদার হাসিল হয়ে যাবে বলার সঙ্গে সঙ্গে? তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না, কথাগুলো বলা উচিত ছিল। উনি যাকে স্যাম্পল পাঠিয়েছে উনি আমাকে ফোন করে বলছে যে ভাই আমাকে এইসব কথাগুলো বলছে, এই জন্য বললাম আর কি। আবার উনি আমাকে কমেন্টও করছে, আপনারা দেখবেন কোন একটা ভিডিওতে যে ওনার একটা কমেন্ট আছে সেম এইরকম, যে বিপদে বন্ধুর পরিচয় কথাটা ভুল, আমি তো বিপদে পরে আপনার কাছে আসছিলাম, কই আপনার তো আমার উপকার করলেন না। এই কমেন্টের নিচে আপনারা যা খুশি তা আপনারা বলে দিয়েন, কোনো অসুবিধা নেই। তো এইদিকে হচ্ছে ওনারা এই যে বাঁশগুলো সুন্দর করে, এই বাঁশগুলো তো ট্রিটমেন্টে দেওয়া হয় নাই, এই বাঁশগুলো হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে এখানে সুন্দর করে রাখতেছে আর কি। দেখেন একটা একটা করে সুন্দর করে পরিষ্কার করে শোলা লাগানোর পরে এগুলোকে ট্রিটমেন্টে দেওয়া হবে, তাহলে আর ফাঙ্গাস টাঙ্গাস পড়বে না আর কি। আর প্রোডাক্ট চলে গেছে 2 দিন আগে, আপনারা তো দেখলেন যে কী পরিমাণে কাজের চাপ, কী পরিমাণে কাজ করলাম। এই কথাগুলো শুধু আমার প্রিয় মানুষদের জন্য, যারা আমাদের ভিডিও দেখতে ভালোবাসে তাদের জন্য, নতুনদের জন্য না। যারা প্রথম আজকে ভিডিওটা দেখতেছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিব, কেউ খারাপ মন্তব্য করবেন না, খারাপ কিছু বলবেন না, খারাপ উদ্দেশ্য নিয়েও কেউ আমাকে নক করবেন না দয়া করে। আপনারা যারা এরকম নিজের নাক কেটে পরে যাত্রা করতে চান, যদি এমন মানুষ হন, তাহলে আমি ওনার নাম্বার দিয়ে দিব না, আপনি ওনার সাথে যোগাযোগ করেন, 100 ফুল বানাই দিবেন, উনি আপনাকে 20 টাকা দিবে। এবং অনেকেই আমাদের কাছে কাজ চান, ভাইয়া আমাদের একটু কাজ দিয়েন, আমরা একটু কাজ করতে চাই। হ্যাঁ আমি কাজ দিব, ওই যে ওনার নাম্বার দিয়ে দিব না, ওনার সাথে কথা বললেন, উনি 100 ফুল বানাই দিবেন, উনি আপনাকে 20 টাকা দিবে, সব খরচ ওনার, কোনো সমস্যা নেই, আপনি কাজ করে দিয়েন, ঠিক আছে? যদি এমন কেউ কাজ করতে আগ্রহী হন, 100 ফুল 20 টাকা, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি ওনার নাম্বার দিয়ে দিব না, নাম্বার আছে আমার কাছে, সেভ করে রেখে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, দিয়ে দিব না, ওনার সাথে আপনারা কথা বলে নিন, ঠিক আছে? আর কোনো জিনিস খুঁজে পান না আপনারা, হ্যাঁ আপনারা মানে একদম মনে করছেন আমরা মরে গেছি, আমরা খুব পরোপকারী, একদম বললেই আমরা হুমড়ি খেয়ে পড়বো আগে কাজের জন্য। আর এইদিকে আপনারা অনেকেই বলেছেন যে ভাই গ্লুগান মেশিনটার দাম কত? গ্লুগান মেশিনটার দাম আমার যতটুকু মনে হয় আমরা যেভাবে কিনে নিয়ে আসি 250 থেকে 300 টাকা দাম নেয়, এর বেশি না। ভালো মানেরটা হয়তো 350 টাকা হতে পারে আর কি, 350 টাকা 400 টাকাও হতে পারে। কিছু আছে কিন্তু এক গ্লু লাগানোর পরে ওই গলে গলে পড়ে যায় আর কি, এটা কিন্তু গলে পড়বে না, এটা একদম টাইট ফিট, চাপ দিলেই বের হবে, তাছাড়া বের হবে না আর কি। আর যেটা কম দামি যেটা, সেটা হয়তো চাপ দেওয়ার আগে একটু গলে গলে পড়ে যাবে আর কি। তো যাই হোক, আপনাদের কিছু কাজ দেখাইলাম, আমাদের অফিসে কি পরিমাণে কাজের চাপ প্রমাণ সহ দেখাই দিলাম। আর এই যে নতুনভাবে আবার কাজে বসে গেছে সবাই, প্রোডাক্ট তো চলেই গেছে আমাদের আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে সহি সালামতে কাজটা সেরে আসতে পারছি। আর এই যে এদিকে আবার নতুন করে কাজে বসে গেছে আর কি। আর এই বেলিটা দেখেন কত সুন্দর লাল টকটকে একটা কালার আসছে, মাশাআল্লাহ খুব সুন্দর আর কি। আমাদের মেয়েরা কালারের জন্য খুব এক্সপার্ট, আমরা আসলে এই কালারটা খুব ভালোভাবেই করি। জানি না আমাদের থেকে ভালো কালারও যারা করে তারাও ভালো করতে পারে, তবে আমার কাছে মনে হয় যে না, আমাদের মেয়েরা এখন খুব এক্সপার্ট হয়ে গেছে আর কি আলহামদুলিল্লাহ। কাজ করতে করতে একটা এক্সপেরিমেন্ট করতে করতে মানে সুন্দর একটা হাত চলে আসছে আর কি। ওদেরকে বলি যে যখন অবসর সময় থাকবা তোমরা কালার নিয়ে ফুল নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখাবা, যে দেখবা নিজেরা ট্রাই করে দেখবা যে কেমন হয় আর কি। তো এইদিকে রুনায় বসে গেছে প্লেটগুলো সাজানোর জন্য, এইটা প্রায় 250 পিস যাবে এবার। তো কাজ শেষ করে পরের দিনই বসে গেছে আর কি কাজের জন্য। আর ওইদিকে জেরিন হচ্ছে বক্রমের পাতা কাটতে বসে গেছে, কারণ আমাদের বাঁশের আইটেমগুলো সামনে আরও বেশি যাবে, প্রায় 1000 পিসের মতো বাঁশের আইটেম যাবে। তো সেগুলোর জন্য কিছু ফুল তৈরি করতে হবে, কিছু কাজ আছে সেগুলো আমাদের করতে হবে। তো যাই হোক, সব বসে থাকলে তো আর লাভ হবে না, একটু একটু করে কাজগুলো সেরে ফেললে অনেকটা আগাই যাবে আর কি। এখন যদি মনে করি যে কালকে অফিস থেকে প্রোডাক্ট চলে গেছে, আজকে যদি একটু বসে রেস্ট নেই, সেটা একটু ভুল হবে আর কি। জানি একটু একটু করে রেস্ট নিতে নিতে দেখে গেছে একটা সময় মানে অনেকটা গ্যাপ চলে আসে কাজের মধ্যে আর কি। যেহেতু আমাদের খুব একটা কষ্টের কাজ না, হাতের কাজ, এই রুম থেকে সেই রুমে যাবেন, কানে হেডফোন দিয়ে গান শুনবেন আর কাজ করবেন, ভিডিও কলে প্রিয়জনের সাথে কথা বলবেন আর কাজ করবেন, ভিডিও দেখবেন আর কাজ করবেন, আমাদের নিয়মটাই হচ্ছে এইরকম। কি করব বলেন, সবাই তো ছোট ছোট মানুষ, সবারই তো ইচ্ছে হয় একটু গান শুনতে, একটু ভিডিও দেখতে। এই বয়সটা তো আসলে কাজের না, এই বয়সটা হচ্ছে পড়াশোনার বয়স, খেলাধুলার বয়স, এই আর কি। আর এই রুমে হচ্ছে
এই যে এরকম ভুট্টার খোসার যে ফুলটা, সেই ফুলটা তৈরি করতে মানে ওরা পেঁচাইতে বসে গেছে। এবার যিনি আমাদেরকে ভুট্টার খোসার ফুলটা দিছে, কালারটা খুব বাজে হয়েছে, কালারটা একদমই ভালো হয়নি, আর ফুলটাও ভালো হয়নি। দেখেন ভুট্টার খোসার ফুল আসলে এরকম থাকে না যে একটু গোছানো গাছানো সুন্দর করে থাকে, কিন্তু এবার কালারটা খুব বাজে আসছে। ওনাকে বলা হয়েছিল একটু গাঢ় কালার করার জন্য, উনি হয়তো বা গাঢ় কালার করছেও, কিন্তু এই যে মানে ওয়েদারটা তো খারাপ, এই জন্য হয়তো কালারটা একটু ডিসকালার হয়ে গেছে। সমস্যা নাই, আমরা স্প্রে করে নিব। তো আর কিছু বলবো না। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর কে কীভাবে নেবেন না নেবেন, কথাগুলো যাকে বলছি সে যদি ভিডিওটা দেখে সে আসলেই বুঝতে পারবে যে উল্টাপাল্টা ফালতু আবদার নিয়ে কারোর কাছে কখনো হাত পাততে হয় না। আগে সিচুয়েশন বুঝতে হয় যে ওরা পারবে কি না, ওদের হাতে কাজ আছে কি না, আমার কাজ করলে ওদের ক্ষতি হবে কি না, এটা চিন্তা ভাবনা করে আপনারা কথা বলবেন, ঠিক আছে? তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা প্রোডাক্ট নিতে চান আমাদের কাছ থেকে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।